গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আজকে এই টাইমে বের হয়েছি। বিকাল টাইমে একদম ঠান্ডা ঠান্ডার মধ্যে আমি একদম আম্মু লাল কালারের চাদর পরে পুরাই প্যাকেট হয়ে বের হয়ে পড়ছি। আসলে আমার কিছু A4 সাইজের পেজ কিনতে হবে এবং প্র্যাকটিক্যালের কিছু পেন্সিল রাবার এগুলো কিনতে হবে, এই জন্য আমি বের হয়েছি। বাট বের হওয়ার পরেই দেখি বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, সে কিছু প্র্যাকটিক্যালের খাতা কিনলো আর এটা হচ্ছে বই ঘর। এখান থেকে আমি ছোটোবেলা থেকে কাগজ কলম কিনে আসতেছি। ভালো হয়েছে, একটা সঙ্গীও পেয়ে গেলাম। সো যেহেতু সঙ্গী আছে তো মনে করো একটু হেঁটেই আসি সামনে থেকে। তো দুই বান্ধবী এখন হাঁটা শুরু করেছি। ভালোই লাগতেছে হাঁটতে, একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। অনেকদিন পর এই টাইমে বের হয়েছে, এই টাইমে তো বের হওয়াই হয় না। সামনেই দেখতে পেলাম একটা পিঠের দোকান, সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে। এক পাশে ভাপা পিঠা, অন্য পাশে চিতই পিঠা। চিতই পিঠার সাথে তো 2-3 রকমের ভর্তা ভাজি দিচ্ছে, যেটা অনেক বেশি ঝাল হয়, এজন্য আমি কিনবো না, আমি কিনবো ভাপা পিঠা। ভাপা পিঠা আমার খুবই ভালো লাগে। হচ্ছে আমার ইমোশন, মানে শীতকালে আমার কোনো কিছুই ভালো লাগে না, ঘুম থেকে উঠতে পারি না আমি, মানে হাত মুখ ধুতে পারি না, এই সমস্যা ও সমস্যা। বাট যখন কথা আছে পিঠা, তখন তো কোনো কথাই নাই, পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। তো তারপরে দুই বান্ধবী দুইটা ভাপা পিঠা কিনে ফেলছি। এখন এদিকে একটু হাঁটবো, একটু গল্প করবো আর পিঠাটা খাবো গরম গরম। তো তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে একদম ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছিল, তো এই বারবিকিউ চানাচুরটা আমি খাইছিলাম। মানে পড়তে বসে ক্ষুধা তো আমার লাগেই। আর তারপরে খাইছি এই যে কালারফুল জেমসগুলা, এগুলো ছোটোবেলার একটা খাবার। এগুলো দেখলে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এগুলো তো আমি ছোটোবেলায় খেতাম, মানে ড্রেসের কালার ম্যাচিং করে একদম, সেগুলোর কথা মনে পড়ে গেল আমার। আর বাই দ্য ওয়ে এই মামাগুলো কার কার পছন্দ ছিল এটাও বলবা। আজকে সব ছোটোবেলার খাবারগুলো খাচ্ছি। তো যাই হোক, পরদিন সকালে আবার এখন প্যাকেট হয়ে বের হয়ে পড়ছি। আমি কলেজে চলে আসছে অলরেডি। কলেজে প্রচণ্ড ঠান্ডা পড়তেছিল আর এই রোদটা কেন জানি খুব ভালো লাগতেছিল, একদম মিষ্টি মিষ্টি লাগতেছিল। কলেজে এখনও বেশি কেউ আসে নাই, দুই বান্ধবী চলে আসছি। এসে তো মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি আর ভিটামিন ডি খেতে খেতে যাচ্ছি। মানে রোদটা এত পরিমাণে ভালো লাগতেছিল, আমি কি বলবো। আসলে প্র্যাকটিক্যাল করার জন্য প্রতিদিন কলেজে আসতে হচ্ছে। তাছাড়া তোমরা তো জানো আমি প্রতিদিন কলেজ করি না। এই যে চলে আসছি ক্লাসে, এটা হচ্ছে আমাদের আইসিটি ক্লাস। এখানে আইসিটি ক্লাস হবে, বাট এখনও কেউ আসি নাই। বাট রুমটা দেখো কত পরিমাণে বড়, তাই না? দুই বান্ধবী এখন কেউ আসে নাই বলে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। মানে এইগুলা কিনে নিয়ে আসছে, এখন খাবো। এখানে কিনছি আমরা চিপস, 2 রকমের চানাচুর, কেক, চকলেট, ডেরি মিল্ক, সব কিছুই এখন খাবো ঠুসে ঠুসে। এই যে এখানে আমি খাচ্ছি একদম ঠুসে ঠুসে, মুখ ভরে ভরে। কার কার খেতে ইচ্ছা করতেছে বলো। এই তো খাওয়া শেষ, এখন এগুলো সুন্দর করে প্যাকিং করে ফেলছে। আবার দেখে মনে হচ্ছে না এগুলো একদম ভরা, বাট না, এগুলো এখন ফেলে দেবো ডাস্টবিনে। শুরু হয়ে গেল আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। কিছুক্ষণ প্র্যাকটিক্যাল ক্লাস করলাম, তারপর প্র্যাকটিক্যাল ওখানে বসেই লিখলাম। তারপর চলে আসলাম বাসায়। বাসায় সময় রাস্তা দেখি এইরকম একটা ভিড় ছিল, মানে কি লেভেলের যে ভিড় ছিল। আমরা দুই বান্ধবী এখানে দাঁড়াইছিলাম, আমি ধারে ধারে ভিডিও করতেছিলাম, এটা তো আমার একমাত্র কাজ। তো বাসায় এসে আবারও আমি কিছু গরম গরম পিঠা খেলাম। এই পিঠাটা এত পরিমাণে গরম ছিল যে আমার ক্যামেরাটা একদম মানে মানে কেমন হয়ে গেছে তাই না, একদম ঘোলা ঘোলা একদম, যেটা আমাদের পাশের বাড়ির আন্টি দিছিল। যাই হোক, এটা আমি খেলাম, অনেক মজা ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। তোরা হাঁকছিল দেবো, তারা বিহাইন্ড দ্য সিন না।